ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। ড্রাফটসম্যান মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং স্টুডেন্টদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আমাদের আজকের টপিক হলো টাইপস অফ স্কেল। টাইপস অফ স্কেল যেটি ড্রাফটসম্যান মেকানিক্যালদের অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজিটি সিলেবাস অনুযায়ী উইক নাম্বার 12। অবজেক্টিভ, আমরা এই ক্লাসের শেষে বা এই চ্যাপ্টার সম্বন্ধে কি কি জানতে পারবো। At the end of this lesson we shall able to আমরা প্রফেশনাল নলেজ কিছুটা কি গেইন করতে পারি, হোয়াট ইজ স্কেল, স্কেল কি, ড্রয়িং লেন্থ কি, অ্যাকচুয়াল লেন্থ কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ কি, আর স্কেল ডেজিগনেশন। এছাড়াও আমরা ফর্মুলা অফ স্কেল সম্বন্ধে কিছুটা হলেও এই ক্লাসে আমরা জানব। স্কেল সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে, আমরা যেখানে এই স্কেল চ্যাপ্টারে যেটা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমরা যে স্কেল ইউজ করি সেই ধরনের স্কেল কিছু নয়। আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা টেকনিক্যাল ড্রয়িং যখন আমরা করি ড্রয়িং শিটে, তখন আমরা কোনো বড় অবজেক্টেরও ড্রয়িং করি, আবার কোনো স্মল পার্টস তার ড্রয়িংও করি। বড় অবজেক্ট যেমন ধরো কোনো ব্রিজ বা কোনো শিপ তার ডিজাইন, বা কোনো কার তার ডিজাইন, বা কোনো বাড়ির প্ল্যান, এগুলো সাধারণত তার যা মাপ সেটা সেই মাপ দিয়ে যদি আমি একই মাপে যদি আমি ড্রয়িং শিটে আঁকতে যাই তা কখনোই সম্ভব নয়। কারণ ড্রয়িং শিটের যা সাইজ, সেই শিটে কখনোই একটা বড় ব্রিজকে আঁকা সম্ভব নয়, বা একটা কখনো বড় শিপ বা তার ডিজাইন বা তার কম্পোনেন্ট আঁকা কখনোই সম্ভব নয়। আবার খুবই ছোট পার্টস বা ছোট ছোট কোনো অবজেক্ট যেমন স্ক্রু, পিন বা কোনো রিস্টওয়াচের হুইল, এগুলো সাধারণত এতই ছোট যে তাদের যা মাপ সেটা যদি ড্রয়িং শিটে আঁকি সেটা আঁকাটা খুবই জটিল, বা সেটা চোখে যদি আমি দেখতে চাই প্রচণ্ড ছোট হয়ে যায়। তাহলে এই কোনো বড় জিনিসকে আবার ছোট করে আঁকা, বা কোনো স্মল পার্টসকে আবার একটু বড় করে আঁকা, এই জিনিসটা হচ্ছে স্কেল। অর্থাৎ আমি কতটা পরিমাণ বড় করে আঁকবো বা কতটা পরিমাণ ছোট করে আঁকবো, দ্যাট ইজ স্কেল। ধরো আমাদের একটা বিল্ডিং প্ল্যান করতে হবে। বিল্ডিং প্ল্যান মানে হচ্ছে আমাদের খালি জমি আছে, সেই জমি তার মাপ আছে, চারধারের মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমি সেখানে বিল্ডিং তৈরি করব। তার জন্য কি করতে হবে, আমাকে প্ল্যান করতে হবে। অর্থাৎ কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন হবে, কোথায় স্টেয়ার হবে। তাহলে এই ধরনের যখন আমি ড্রয়িং করব, তাহলে জমির যা মাপ
সেই অনুযায়ী নিশ্চয়ই আমি ড্রয়িং শিটে সেটাকে ফুটিয়ে তুলতে, অ্যাকচুয়াল মাপ অনুযায়ী ফুটিয়ে তুলতে গেলে আমাদের অসুবিধে হবে। তখন অরিজিনাল যা মাপ আছে বা অ্যাকচুয়াল যা মাপ আছে তার থেকে আমাকে কমিয়ে সেই ড্রয়িংটি করতে হবে বা তার প্ল্যান করতে হবে। ঠিকই সেম একটা ধরো শিপ, তার ডিজাইন যখন আমি করব, কারণ শিপের সাইজ তুমি ভাবো কত বড়, তার ডিজাইন যদি আমি করব প্রতিটা স্টেপ বাই স্টেপ, তার যা মাপ, অ্যাকচুয়াল যা মাপ, সেই অনুযায়ী তোকে যদি আমি ড্রয়িং শিটে করতে যাই, সেটা তো আমাদের কখনোই সম্ভব নয়। তাহলে কি করতে হয়, আমাদের মাপ, অরিজিনাল যা মাপ আছে তার থেকে মাপ কমিয়ে আমাকে করতে হয়। কিন্তু এই যে মাপ কমানো বা বাড়ানো, ছোট পার্টসের ক্ষেত্রে মাপ বাড়ানো, এটা আমরা সাধারণত একটা নির্দিষ্ট রেশিওতে করে থাকি। সেই জন্যেই আমাদের প্রথমেই বেসিক আইডিয়া হচ্ছে যে অ্যাকচুয়াল সাইজ আর ড্রয়িংয়ের যা মাপ, ড্রয়িং সাইজ বা ড্রয়িং লেন্থ, এই সম্বন্ধে আমাদের একটু অবগত হওয়া দরকার। It is difficult to draw the components to their actual sizes because they may be too large to be accommodated on the drawing sheet or too small to draw and cannot be effectively used in the shop floor. For example, udharonshorop, think a drawing of ship, car, bridge, etc. It is too long and wide to be drawn on the drawing sheet to its original size. Similarly, small component like screw, pin, wheel of a wristwatch and its parts, if drawn to its original size, will not be able. তাহলে আমাদের কোনো বড় জিনিসকে ছোট করে আঁকা বা কোনো ছোট জিনিসকে বড় করে আঁকা, বড় করে দেখানো, এই নিয়ে যেটা আমাদের আলোচনার বিষয় সেটাই হচ্ছে তার স্কেল। ধরো প্রথমে দেখে নিই আমাদের ডিফিকাল্ট টু ড্র ইন ড্রয়িং শিট, যেগুলো খুব বড় কম্পোনেন্ট, যেগুলোকে ড্রয়িং শিটে আঁকা কখনোই অ্যাজ পার মাপ অনুযায়ী একই মাপে কখনোই সম্ভব নয়। সেগুলো কি কি? ইন্ডিয়ার ম্যাপ। আমাদের ইন্ডিয়ার ম্যাপ, আমাদের প্রত্যেকের কাছে হয়তো ডায়েরি আছে, ডায়েরির ফার্স্ট পাতা খুললেই দেখা যাবে ইন্ডিয়ার ম্যাপ, নিচে স্কেল লেখা আছে 1 কিলোমিটার ইজিক্যাল টু এত, বা স্কেল করা আছে। কারণ ইন্ডিয়ার যা টোটাল যা আয়তন বা সেই অনুযায়ী কখনোই একটা A4 পেজে দেখানো সম্ভব নয়। সুতরাং কতটা আমি ছোট করে দেখাতে পারবো, সেই জন্য সেখানে লেখা থাকে একটা স্কেল বলে কথা লেখা থাকে, যে স্কেল 1 কিলোমিটার ইস টু এত, অর্থাৎ 1 কিলোমিটার অরিজিনাল যা মাপ আছে সেটা ড্রয়িংয়ে কত মিলিমিটার দেখানো হয়েছে। ব্রিজ, যে কোনো ব্রিজের ড্রয়িং, একটা ব্রিজ কত লম্বা হয় বা কত তার উইথ হয়, সুতরাং এত বড় ব্রিজকে কখনোই ড্রয়িং শিটে দেখানো সম্ভব নয়। কারণ কি, তার অরিজিনাল মাপ অনুযায়ী, তার অরিজিনাল অ্যাকচুয়াল যা মাপ সেই মাপে কখনো ড্রয়িং শিটে আমার 100 ফুট কি 200 ফুট কি 500 ফুট একটা ড্রয়িং শিটে কখনোই সম্ভব নয়। তখন কি করতে হয়, আমাকে অ্যাকচুয়াল যা মাপ তার থেকে একটা নির্দিষ্ট হারে আমাকে ছোট করে আঁকতে হয়। ঠিক সেই অনুযায়ী আমার কোনো মোটর গাড়ির ডিজাইন বা তার ড্রয়িং, বা ধরো কোনো বিল্ডিং প্ল্যান, এটা হচ্ছে আমাদের কোনো বিল্ডিং প্ল্যান, এটা হচ্ছে বিল্ডিং প্ল্যান। তোমরা এখন দেখে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু এটা হচ্ছে কোনো বিল্ডিংয়ের প্ল্যান। এইভাবেই আঁকা হয়। ধরো এখানটা ড্রয়িং রুম, এখানটা বেডরুম, এটা কিচেন, এখানটা স্টেয়ার, এই ধরনের যে টোটাল একটা জমির মাপের মধ্যে আমি কিভাবে সাজিয়েছি। অ্যাকচুয়াল তো জমির মাপ অনেক,
তার থেকে আমি কতটা ছোট করে এঁকেছি সেটা আমাদের টাইটেল ব্লকে লেখা থাকে স্কেল বলে। সুতরাং এইসব ক্ষেত্রে আমাকে যেগুলো বড় সেগুলো ড্রয়িং শিটে ধরে না, তখন সেটাকে স্কেল করতে হয়। আর কি, ধরো একটা প্লামার ব্লক দেখানো যাচ্ছে, মানে মেশিন পার্টস, যে কোনো মেশিন পার্টস, যেখানে বড় বড় জিনিস, বড় মেশিন পার্টস ধরো একটা এখানে প্লামার ব্লক দেখানো আছে, তার প্ল্যান, এলিভেশন, তার ভিউগুলোকে আমাকে ছোট করে আঁকার প্রয়োজন হয়। এটা হচ্ছে আমাদের স্কেল ড্রয়িং। আবার যেগুলো খুব ছোট কম্পোনেন্ট, যেমন আমরা বলতে পারি ছোট স্ক্রু, স্ক্রুয়ের এখানে দেখানো আছে প্ল্যান, এটা এলিভেশন, এটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে প্ল্যান, এটা এলিভেশন, এটা সাইড ভিউ। এই স্ক্রুয়ের এত ছোট স্ক্রু যাকে ড্রয়িং শিটে দেখাতে গেলে খুবই ছোট মনে হবে, তখন সেটা কি করতে একটু বড় করে দেখাতে হয়। আবার কোনো ঘড়ির ক্ষেত্রে দেখো কত ধরনের কত হুইল থাকে, সেগুলোকে যদি সেগুলো খুবই ছোট ছোট ক্ষুদ্রাদি ক্ষুদ্র, সেগুলোকে কখনোই আমি তার যে অ্যাকচুয়াল মাপ সে অনুযায়ী ড্রয়িং শিটে দেখানো খুবই কষ্টসাধ্য। সুতরাং এই সমস্ত ছোট ক্ষেত্রে কি হয়, আমাকে একটু বড় করে দেখাতে হয়। So, depending upon the situation, drawings are drawn smaller or larger than the actual size. When we say that the drawings are smaller or larger, we mean that a given length in the drawing will be smaller or larger than the corresponding length in the object. ধরে নিলাম এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল একটা অবজেক্ট, তার যা মাপ সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল লেন্থ। এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা যা মাপ সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল লেন্থ। অ্যাকচুয়াল লেন্থ অবজেক্টের, এটা হচ্ছে অ্যাকচুয়াল মাপ। কিন্তু এটার যা সাইজ সেটাকে যদি আমি এই যে ড্রয়িং শিটে ধরো দেখানো হয়েছে, নিশ্চয়ই যা সাইজ তার থেকে এক সাইজে দেখানো হয়নি, সেটাকে ছোট করে দেখানো হয়েছে। তার ড্রয়িংয়ে যে মাপটা দেখানো হবে সেটাকে বলা হবে ড্রয়িং লেন্থ। বস্তুর অরিজিনাল মাপকে বলা হবে অ্যাকচুয়াল লেন্থ। অরিজিনাল যদি মাপ 100 সেন্টিমিটার হয় তাহলে সেটা হবে অ্যাকচুয়াল লেন্থ। ড্রয়িংয়ে যদি 100 সেন্টিমিটারটাকে 10 সেন্টিমিটারে আঁকা হয় তবে সেটা হবে ড্রয়িং লেন্থ। ড্রয়িংয়ে মানে হচ্ছে ড্রয়িং শিটে, এটা হচ্ছে ড্রয়িং শিট। তাহলে অ্যাকচুয়াল লেন্থ কি জানা গেল? তাহলে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে বস্তুর অরিজিনাল যে মাপটা সেটা হচ্ছে অরিজিনাল বা অ্যাকচুয়াল লেন্থ। আর ড্রয়িং শিটে যখন সেটাকে আঁকা হবে সেটা হচ্ছে তার ড্রয়িং লেন্থ। এবার অ্যাকচুয়াল লেন্থ থেকে ড্রয়িং লেন্থে কতটা ছোট বা বড় করে এঁকেছি, এখানে টাইটেল ব্লকে স্কেল বলে একটা জায়গা থাকে, সেই স্কেল এখানে লিখতে হয়। স্কেল এত ইস্টু এত। তাহলে আমরা বলতে পারি এই ড্রয়িং লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থের যে রেশিও সেটাকে বলতে পারি আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ। দ্য রেশিও অফ লেন্থ ইন দ্য ড্রয়িং টু ইটস করসপন্ডিং লেন্থ অফ অ্যান অবজেক্ট when both the length are in same unit। অর্থাৎ ড্রয়িং লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থ যখন সেম ইউনিট হবে, অর্থাৎ একটা সেন্টিমিটার যদি আর একটা মিলিমিটার হয় তাহলে হবে না, তখন সেন্টিমিটারটাকে মিলিমিটারে কনভার্ট করতে হবে। অর্থাৎ ড্রয়িং লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থ ধরো আছে 10 সেন্টিমিটার, আর ড্রয়িং লেন্থকেও তাহলে আমাকে কি করতে হবে, আছে 1 মিলিমিটার। তাহলে 10 সেন্টিমিটারটাকে আমাকে মিলিমিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ দুটো ইউনিট এক রাখতে হবে। অর্থাৎ ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ, সেটাই হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ, সংক্ষেপে আরএফ। ড্রয়িং লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থের যে রিলেশন সেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটা একটা অনুপাত, যেহেতু এটা একটা অনুপাত সেই জন্য দুটোর ইউনিটকে সবসময় আমাদের সেম রাখতে হবে।
এখানে একটা উদাহরণের সাহায্যে দেখো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো স্কেল ড্রয়িংটা কি, অ্যাকচুয়ালি স্কেল ড্রয়িংটা কি সেখানে বুঝতে পারছি, বোঝানোর চেষ্টা করছি যে দুটো শেপ একই আইডেন্টিক্যাল, কিন্তু তাদের সাইজটা কিন্তু এক নয়। ধরো এখানে এই যে একটা দেখানো আছে, এখানে একটা এ ড্রয়িং, একটা হচ্ছে বি ড্রয়িং, এদের দুটোর শেপ হচ্ছে আইডেন্টিক্যাল, মানে দুটো শেপ হচ্ছে একই আকৃতির, কিন্তু সাইজটা এক নয়, সাইজটা আলাদা। কিরকম দেখো, এখানে কিন্তু অ্যাঙ্গেলের কখনো চেঞ্জ হয়নি। 2 সেন্টিমিটারটা 4 সেন্টিমিটার হতে পারে, কিন্তু অ্যাঙ্গেল এক আছে। এটা 225 ডিগ্রি, এটাও 225 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেল যদি সেম না হয় তাহলে কখনোই আইডেন্টিক্যাল হবে না, অর্থাৎ সিমিলার হবে না। ওই জন্য অ্যাঙ্গেলস আর সেম। দেখো এটাও 45, এটাও 45, এটাও 90, এটাও 90, এটাও 225 ডিগ্রি, এটাও 225 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, এটাও 90 ডিগ্রি। তাহলে আলাদা কোনটা? আলাদা হচ্ছে যেটা 7 সেন্টিমিটার, এদিকের যে সাইডটা 7 সেন্টিমিটার, সেটা এদিকে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে কি হয়েছে, 7 সেন্টিমিটারটা কনভার্ট হচ্ছে 14 সেন্টিমিটারে, অর্থাৎ দুগুণ বাড়ানো হয়েছে। যদি দুগুণ এটা বাড়ানো হয়, তাহলে সব দিকেই আমাকে দুগুণ বাড়াতে হবে, তবেই আমার শেপটা আইডেন্টিক্যাল হবে। ঠিক সিমিলারলি 2 সেন্টিমিটারটা 4 সেন্টিমিটার হয়েছে, এটাও দুগুণ বাড়ানো হয়েছে। 2 সেন্টিমিটারটা 4 সেন্টিমিটার দুগুণ বাড়ানো হয়েছে। আবার সিমিলারলি 4 সেন্টিমিটারটা হয়েছে 8 সেন্টিমিটার, এটাও দুগুণ বাড়ানো হয়েছে। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা সাইটের ক্ষেত্রে দেখো দুগুণ করে বাড়ানো হয়েছে। তাহলে এদিকে 5 সেন্টিমিটারটা 10 সেন্টিমিটার, স্বাভাবিক নিয়মেই হয়েছে, কারণ দুগুণ বাড়ানো হয়েছে। তাহলে এদের দুটো শেপ হচ্ছে দেখো দেখতে তোমার একই, অর্থাৎ আইডেন্টিক্যাল, বাট সাইজে কিন্তু এক নয়। তাহলে যদি এটা আমার ধরে নিলাম একটা ড্রয়িং করা হয়েছে আর তার একটা অ্যাকচুয়াল মাপ আছে, তাহলে একটা ড্রয়িং লেন্থ যদি হয়, একটা অ্যাকচুয়াল লেন্থ হবে। ঠিক আছে? তাহলে দুটো শেপ হচ্ছে সিমিলার শেপ। স্কেল ড্রয়িং এর ক্ষেত্রে এটাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের যখন আঁকতে হবে, তখন আমাদের যে শেপটা বা যে জিনিসটা আঁকতে হবে, সেটা অরিজিনাল যে সাইজ বা অরিজিনাল যা মাপ আছে, সেই মাপটাকে আমি চেঞ্জ করব। তার কিন্তু শেপটা কিন্তু এক হবে, সাইজটা আলাদা হতে পারে, কিন্তু শেপটা আমার এক হবে। তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কি দাঁড়ালো? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে আরএফ কি দাঁড়ালো? ডাইমেনশন অফ ড্রয়িং বাই ডাইমেনশন অফ অবজেক্ট, যেটাকে আমরা বলতে পারি ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। The ratio of the length of the drawing to its corresponding length of an object is called representative fraction, RF, or সংক্ষেপে হচ্ছে আরএফ। তাহলে আমাদের এই আরএফ ফর্মুলাটা কিন্তু অবশ্যই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের খুবই কাজে লাগবে। আরএফটা কিন্তু আমাদের যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে, স্কেলের ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। RF has two elements, of which one of the element is always 1. RF এর দুটো এলিমেন্ট মানে ড্রয়িং লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ, যার মধ্যে একটা কিন্তু অবশ্যই এক হতে হবে, ওয়ান হবে 1। আচ্ছা, ফার্স্ট এলিমেন্ট ইন দ্য RF অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য সাইজ ইন দ্য ড্রয়িং। একটা ড্রয়িং লেন্থ হবে, আর একটা সেকেন্ড এলিমেন্টটা হবে করসপন্ডিং সাইজ অফ দ্য অবজেক্ট বা অ্যাকচুয়াল লেন্থ। তাহলে RF হচ্ছে ড্রয়িং লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ, যার মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু 1 হবে। এরপর আসি
আরএফ বা মাপার অনুযায়ী অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অনুযায়ী ক ধরনের স্কেল আছে? ফুল স্কেল, রিডিউসিং স্কেল, এনলার্জিং স্কেল। ফুল স্কেল, রিডিউসিং স্কেল আর আছে এনলার্জিং স্কেল। ফুল স্কেল কি? ফুল স্কেলের আরএফ হচ্ছে 1:1 বা ফুল স্কেলকে বলা হয় 1:1। অর্থাৎ আমরা কি জানি আরএফ অনুযায়ী স্কেল তিন ধরনের, ফুল স্কেল, রিডিউসিং স্কেল, এনলার্জিং স্কেল। তাহলে 1:1 মানে কি? আরএফ হচ্ছে 1:1 ফুল স্কেলের, অর্থাৎ ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। তার মানে ড্রয়িং লেন্থ তো যা, অ্যাকচুয়াল লেন্থ তো তাই। তাহলে আমাদের কোনো বস্তুকে তার ড্রয়িং লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ যা আছে সেই মাপ অনুযায়ী যদি ড্রয়িং শিটে আঁকা হয় তাহলে তার আরএফ হবে 1:1। তাহলে তখন আমাকে টাইটেল ব্লকে স্কেলের জায়গায় লিখতে হবে 1:1 বা ফুল স্কেল। যেমন ধরো তোমাদের 30 সেন্টিমিটার স্কেল, তোমরা সাধারণত স্টিল রুলের যে স্কেলটা ইউজ করো, তোমাদের যে 30 সেন্টিমিটার বলো যে স্টিল রুলটা ইউজ করো, তার আরএফ ধরো সেটা 6 ইঞ্চি স্কেল হতে পারে বা 12 ইঞ্চি স্কেল, মানে তোমরা যে প্লেন স্কেলটা ইউজ করো তার আরএফ কিন্তু 1:1। কারণ তোমরা সেখান থেকে যদি 10 মিলিমিটার মাপ নাও, তার মানে তার অ্যাকচুয়াল লেন্থ 10 মিলিমিটার বা 10 সেন্টিমিটার তুমি যদি মাপ সেখান থেকে নিয়ে কোনো ড্রয়িং শিটে গিয়ে 10 সেন্টিমিটার লাইন ড্র করো, সেই লাইনটাও কিন্তু 10 সেন্টিমিটার হলো। তাহলে অ্যাকচুয়াল লেন্থও যা আর ড্রয়িং লেন্থটাও সেম। আবার বলছি, তোমরা যে স্কেলটা ইউজ করো, তোমরা যে প্লেন স্কেলটা যে ইউজ করো, সেই স্কেলটার আরএফ হচ্ছে 1:1। কারণ তার অ্যাকচুয়াল লেন্থ আর ড্রয়িং লেন্থ সমান, তবে তাকে তো 1:1 বলবো। ধরো তুমি সেখান থেকে 10 সেন্টিমিটার ডিভাইডার দিয়ে মাপ নিয়ে তুমি সেই মাপটা ধরো ড্রয়িং শিটে অ্যাপ্লাই করলে বা তুমি 10 সেন্টিমিটার লাইন একটা টানলে, তাহলে তোমার শিটে যে 10 সেন্টিমিটার লাইন টানলে তার মাপ হচ্ছে 10 সেন্টিমিটার। আবার তুমি স্কেল থেকে ডিভাইডার দিয়ে মাপ নিচ্ছ, সেটাও 10 সেন্টিমিটার, মানে দুটোর মাপ হচ্ছে একই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, 10/10 কেটে যাবে, তাহলে 1/1 মানে 1:1। তার মানে তোমরা যে স্কেলটা ইউজ করো সেটার আরএফ হচ্ছে 1:1। ডেজিগনেশন অফ স্কেল অ্যাজ পার আরএফএ। এবার আসি রিডাকশন স্কেল বা রিডিউসিং স্কেল। অর্থাৎ যেখানে লার্জ অবজেক্টকে, কোনো বড় বস্তু যেটা ড্রয়িং শিটে আঁকা কখনোই সম্ভব নয়, সেটাকে যদি আমি ছোট করে ড্রয়িং শিটে আঁকি তখন সেই স্কেলটা হবে রিডিউসিং স্কেল। ডাইমেনশন অফ লার্জ অবজেক্ট মাস্ট বি রিডিউস টু অ্যাকোমোডেট অন স্ট্যান্ডার্ড সাইজ ড্রয়িং শিট। কারণ সেটা স্ট্যান্ডার্ড সাইজ ড্রয়িং শিট তাকে তো জায়গা দিতে হবে রে বাবা। This reduction creates a scale of that reduction ratio which is generally a fraction. Such a scale is called reducing scale. অর্থাৎ কোনো বড় জিনিসকে যখন আমি ছোট করে ড্রয়িং শিটে আমি আঁকি, সেই স্কেলটা যেটা ইউজ করব সেটা হচ্ছে রিডিউসিং স্কেল। বিভিন্ন ধরনের রিডিউসিং স্কেল বা রিডাকশন স্কেল অ্যাজ পার IS 107413 যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কি? 1:2, 1:5, 1:10, 1:20, 1:50, 1:100, 1:200, 1:500, 1:1000, 1:2000, 1:5000, 1:10,000। অর্থাৎ 1:2, 1:5 এই স্কেলগুলো যেগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে সবই রিডিউসিং স্কেল। রিডিউসিং স্কেল মানে হচ্ছে 1:2, মানে হচ্ছে ড্রয়িং লেন্থ 1, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 2। ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ, ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ, ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ, তার মানে হচ্ছে আপনার বা তোমার 1/2 বা 1/5 বা 1/10, তার মানে ড্রয়িং লেন্থ 1, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 5 বা 10 বা 2। তাহলে এটা কোথায় অ্যাপ্লাই হয়? যেটা বড় বড় ড্রয়িং, ধরো সাপোজ একটা ব্রিজের ড্রয়িং, এটা সাধারণত ব্রিজের যা মাপ তার থেকে সেই মাপ অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড
ড্রয়িং শিটে আঁকা সম্ভব নয়, তাহলে কী করতে হবে, আমাকে নিশ্চয়ই ছোট করে আঁকতে হবে। সেটাই হচ্ছে রিডিউসিং স্কেল, অর্থাৎ বড় জিনিসকে ছোট করে আঁকার জন্য আমাকে রিডিউসিং স্কেল ইউজ করা হয়। ধরো একটা রিডিউস স্কেলের এক্সাম্পল আমরা তোমাদের বলি। ধরো when a 1 centimeter long line in a drawing represent 1 meter length of the object, তাহলে তখন আমরা কি তার আরএফ আমরা বার করব। আরএফ আমরা কিভাবে বার করব, when a 1 centimeter long line in a drawing represent a 1 meter length of the object, অ্যাকচুয়াল লেন্থ কত 1 মিটার, আর ড্রয়িং লেন্থ কি সেটা দেখাচ্ছি 1 সেন্টিমিটার, 1 মিটার লেন্থ কি আমি ড্রয়িংয়ে দেখাচ্ছি 1 সেন্টিমিটার। তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনটা কি হবে, এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। ইউজ ফলোইং ফর্মুলা, ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। আরে তা ড্রয়িং লেন্থ কত বলেছি 1 সেন্টিমিটার, অ্যাকচুয়াল লেন্থ কত 1 মিটার। তাহলে আমাদের দুটো ইউনিটকে সমান রাখতে হবে। তাহলে আমাকে সবসময় বড় ইউনিট থেকে ছোট ইউনিটে কনভার্ট করে রাখতে হবে। 1 সেন্টিমিটার বাই 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল 1/100। তার রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন তাহলে কত হলো, আরএফ হচ্ছে 1:100। এটা যেহেতু দুটি রাশির একই দুটি এর কোনো একক নেই, রিপ্রেজেন্টেটিভ আরএফ হচ্ছে এর কোনো একক নেই। এই দুটি রাশির ইউনিট যেহেতু এক, সেই জন্য এটা কোনো একক নেই, আরএফ এর কোনো একক হয় না, ইউনিটলেস। এবার আসি ডেজিগনেশন অফ স্কেল অ্যাজ পার আরএফ এ আমরা এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেল যেটা ছোট কোনো অবজেক্টকে যেটা একটু বড় করে দেখানোর প্রয়োজন হয়, সেটা হচ্ছে এনলার্জিং স্কেল। সিমিলারলি ইন কেস অফ টিনি অবজেক্ট ডাইমেনশন মাস্ট বি ইনক্রিজ, কারণ ডাইমেনশন তো ছোট কোনো বস্তুর ক্ষেত্রে আমাকে ডাইমেনশন অবশ্যই বাড়াতে হয়, তখন এই স্কেলকে বলা হয় এনলার্জিং স্কেল। তো এনলার্জিং স্কেলের কিছু কিছু রেকমেন্ডেড স্কেল যেগুলো ইউজ করা হয় সেগুলো কি কি, 2:1, 5:1, 10:1, 20:1, 50:1, অর্থাৎ 2/1 ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ, আরএফ 5/1 মানে 5:1, 10:1, 20:1, 50:1, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এনলার্জিং স্কেলের তোমাদের আরএফ। অর্থাৎ কি, যেখানে ধরো ছোট যেটা পার্টস, ঘড়ির পার্টস, যেখানে ছোট ঘড়ির পার্টসকে আমি ধরো কোনো বড় করে দেখাবো, বা কোনো ছোট পার্টসকে আমি ড্রয়িং শিটে বড় করে দেখাবো, সেটাই হচ্ছে আমার এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেল একটা এক্সাম্পল বলি। when 2 millimeter long edge of an object is shown in a drawing by a line of 1 centimeter long, ধরো অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 2 মিলিমিটার, সেটা আমি ড্রয়িংয়ে দেখাবো 1 সেন্টিমিটার। তখন আমি কীভাবে ফর্মুলাটা ইউজ করব, আমরা জানি ডিপেন্ডেন্ট ফ্র্যাকশন মানে ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। ড্রয়িং লেন্থটা কত 1 সেন্টিমিটার মানে বড় করে দেখাবো, অরিজিনাল লেন্থটা কত বা অ্যাকচুয়াল লেন্থটা কত 2 মিলিমিটার। তাহলে আমি কি বলেছি, সবসময় দুটো ইউনিটকে একই জায়গায় আসতে হবে, অর্থাৎ সেন্টিমিটার বা মিলিমিটার দুটোকে একই জায়গায় আসতে হবে। তাহলে 1 সেন্টিমিটার মানে আমরা কি জানি 10 মিলিমিটার, আর 2 মিলিমিটার আছে, 2 মিলিমিটারকে তাহলে মিলিমিটার মিলিমিটার যদি আমার কেটে যায় তাহলে দাঁড়াবে 5/1। তাহলে স্কেল অফ দ্য ড্রয়িং বা আরএফ তার কত হবে 5:1। তাহলে 2 মিলিমিটার লাইনকে আমরা 1 সেন্টিমিটার লাইনকে রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 2 মিলিমিটার, কিন্তু সেই যেহেতু ছোট খুবই টিনি, সেটাকে আমরা বড় করে দেখাবো। সেটা কত বড়, 2 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, সেটাই হচ্ছে আরএফ। তাহলে আরএফ কত হলো, তাহলে 5/1 মানে 5:1। তাহলে ড্রয়িং লেন্থ কত 5, অ্যাকচুয়াল লেন্থ কত 1, ঠিক আছে, 5 গুণ দেখানো হয়েছে। তাহলে ফর্মুলা অফ স্কেলে এবার আমরা আসি, মেন ফর্মুলা।
ফর্মুলা কি? ফার্স্ট হচ্ছে আরএফ অফ দ্য স্কেল। আরএফ অফ দ্য স্কেল কি আমরা জানি, ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ, বা আমরা অনেক সময় যদি এরিয়া বলে দেয়, এত এরিয়া রিপ্রেজেন্ট এত এরিয়া এত স্কোয়ার, তখন আমরা কি করব, রুট ওভার অফ এরিয়া অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল এরিয়া, বা ভলিউমের যদি ক্ষেত্রে দেখা যায়, ভলিউম অ্যাজ পার ড্রয়িং বাই অ্যাকচুয়াল ভলিউম। আর কি নাম্বার 2 হচ্ছে ইউনিটস হুইচ ইজ মাস রিপ্রেজেন্ট, অর্থাৎ ইউনিটসকে অবশ্যই আমাকে দিতে হবে, ধরো মিলিমিটার হলে মিলিমিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, ফিট হলে ফিট, বা ইঞ্চ হলে ইঞ্চ, এই ইউনিটটা আমাকে একই রাখতে হবে বা ইউনিটটা আমাকে ঠিক রাখতে হবে। এবার কি নাম্বার 3 হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ মাস্ট বি শো। একটা স্কেলে আমি কত ম্যাক্সিমাম লেন্থ আমি দেখাতে পারি বা শো করতে পারি, সেটা কিন্তু অবশ্যই আমার জানা দরকার বা মনে রাখা দরকার। তাহলে আমাদের যদি সাধারণত প্লেন স্কেল বা কোনো স্কেল আঁকতে হয়, তাহলে আমাকে কতগুলো জিনিস আমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আরএফ অফ দ্য স্কেল, ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার, তবেই দাঁড়াবে আমাদের স্কেলের লেন্থটা কত। তা লেন্থ অফ দ্য স্কেল কত হবে, আরএফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার। সাধারণ ক্ষেত্রে ফর্মুলা অফ স্কেলের কি কি দাঁড়াচ্ছে, আরএফ, ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার, আর লেন্থ অফ দ্য স্কেল কিভাবে বার করব, আরএফ এর সাথে ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজারটাকে গুণ করলেই আমরা সাধারণ ক্ষেত্রে লেন্থ অফ দ্য স্কেল পাবো, যেটা আমরা পরবর্তীকালে আরো বিস্তারিতভাবে নেক্সট ক্লাসে আলোচনা করব, এটা কোথায় লাগে বা কি করতে লাগে। জাস্ট আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য এটা আমরা একটুখানি ফর্মুলাটা দিলাম। এবার আসি ক্লাসিফিকেশন অফ স্কেল। এবার মেন স্কেল ক ধরনের, আমরা যে স্কেলগুলোকে নিয়ে হাতে কাজ করি, সেটা কত ধরনের স্কেল নিয়ে আমরা কাজ করি, কতগুলো ক্যাটাগরি স্কেল নিয়ে আমরা কাজ করি। প্রথমত হচ্ছে প্লেন স্কেল, যেটা আমরা সাধারণভাবে ইউজ করি, সেটা হচ্ছে প্লেন স্কেল। নাম্বার 2 হচ্ছে ডায়াগোনাল স্কেল, যেখানে আমরা সাধারণত 0.001 বা ইঞ্চি, ফুট, ইঞ্চ, এই দুই ধরনের মাপ, শতাংশর মাপ, মেনলি শতাংশর মাপ, এবং বা ইঞ্চ, ফুট, ঠিক আছে, এই ধরনের জিনিস কিছু আমরা এই ধরনের স্কেল থেকে আমরা নিতে পারি বা করতে পারি, যেটা আমরা পরবর্তীকালে আরো বিশদভাবে ডিসকাস করব। ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল। কম্পারেটিভ স্কেল মানে কি, একটা স্কেলের মধ্যে দুটো ইউনিটকে একই সাথে মেজারমেন্ট, যেমন সেন্টিগ্রেড, ফারেনহাইট। সেন্টিগ্রেড, ফারেনহাইট সাধারণত এই যে কম্পারেটিভ, অর্থাৎ সেন্টিগ্রেড একই স্কেলের মধ্যে থাকবে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট, সেটা হচ্ছে কম্পারেটিভ স্কেল। আর লাস্ট হচ্ছে আমাদের স্কেল অফ কর্ডস, অর্থাৎ স্কেল অফ কর্ডস মানে হচ্ছে আমরা কোনো কিছুর অ্যাঙ্গেল, যে স্কেলের সাহায্যে কিছুর অ্যাঙ্গেল আমরা মেজার করতে পারি, সেটা হচ্ছে স্কেল অফ কর্ডস। তাহলে এই 5 ধরনের স্কেল আছে মেনলি: প্লেন স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল, স্কেল অফ কর্ডস, যেগুলো আমরা পরবর্তীকালে বিশদে যাব বা বিশদভাবে আলোচনা করব। এবার আসি কিছুটা তোমাদের জানার বিষয়, সেটা হচ্ছে সম্পর্ক, ইউনিটসগুলোর প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক। যেমন সব থেকে বড় ইউনিট হচ্ছে কিলোমিটার, আর সব থেকে ছোট ইউনিট আমরা জানি মিলিমিটার। তাহলে 1 কিলোমিটার সমান আমরা কত জানি, 10 হেক্টোমিটার। আবার 1 হেক্টোমিটার সমান আমরা জানি 10 ডেকামিটার। 1 ডেকামিটার সমান আমরা জানি 10 মিটার। 1 মিটার সমান আমরা জানি 10 ডেসিমিটার। 1 ডেসিমিটার সমান আমরা জানি 10 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান আমরা জানি 10 মিলিমিটার। অর্থাৎ ছোটবেলা সেই জিনিস আর কি, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মিলি, সেন্টি, ডেসি, গ্রাম, ডেকা, হেক্টো, কিলোগ্রাম, সেই জিনিস আর কি। তো সব থেকে বড় ইউনিট হচ্ছে কিলো, আর সব থেকে ছোট ইউনিট হচ্ছে মিলি। তাতে কিলো থেকে আমাকে মিলিতে
বড় থেকে ছোটতে গেলেই আমাকে কিন্তু 10 দিয়ে কিন্তু পরপর যেতে গেলে, অর্থাৎ কিলোমিটার থেকে হেক্টোমিটারে 10 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। আবার ছোট থেকে বড়তে যেতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা একটা আমাদের স্কেলের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজ্য। আর একবার বলে দিই, টাইপস অফ স্কেলে আমরা যে জানলাম যে কি কি টাইপ অফ স্কেল, যে প্লেন স্কেল, ডায়াগোনাল, ভার্নিয়াল, কম্পারেটিভ স্কেল বা স্কেল অফ কর্ডস, তার মধ্যে একবার বলে দিই জাস্ট ছোট্ট করে। প্লেন স্কেলে আমরা কি করতে পারি, ফর ডাইমেনশন আপ টু সিঙ্গেল ডেসিমেল, সিঙ্গেল ডেসিমেলের ডাইমেনশন বা সিঙ্গেল ডেসিমেল পর্যন্ত মাপ আমরা নিতে পারি। ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে আপ টু 2 ডেসিমেল, ভার্নিয়াল স্কেলের ক্ষেত্রে 2 ডেসিমেল, কম্পারেটিভ স্কেলের ক্ষেত্রে কম্পেয়ারিং ডিফারেন্ট ইউনিট, দুটো ডিফারেন্ট ইউনিট, অর্থাৎ যেমন সেন্টিগ্রেড, ফারেনহাইট, এই দুটো ডিফারেন্ট ইউনিটকে আমরা কম্পারেটিভ স্কেলে একই সাথে দেখাতে পারি। আর কি স্কেল অফ কর্ডস কি, মেজারিং বা কনস্ট্রাক্টিং অ্যাঙ্গেল, কোনো অ্যাঙ্গেল মেজার করতে গেলে বা কনস্ট্রাক্ট করতে গেলে স্কেল অফ কর্ডসের প্রয়োজন পড়ে। এই হচ্ছে আমাদের আজকের টোটাল স্কেলের বিষয়। ধন্যবাদ প্রত্যেককে।